Ma'am, PPM is the period following childbirth up to 6 আমাকে weeks. শুনতে পাচ্ছ? আমাকে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাওয়ার কথা। জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। তাহলে তোমার ভিডিওটা অন করো, তোমার ভিডিওটা অন করো, তোমার ভিডিও। ম্যাম, ভিডিও অন করেছি ম্যাম। ভিডিও অন করছো, কিন্তু ভিডিও অন করলেও কই দেখা যাচ্ছে না কেন? ম্যাম, নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আসছে। হ্যাঁ বলো। তো আমার দিকে তাকায় বলবো, বইয়ের দিকে তাকায় না। বইয়ের দিকে তাকালে আমি কিন্তু বুঝতে পারছি। না ম্যাম, বইয়ের দিকে তাকাচ্ছি না ম্যাম। ম্যাম, PPM is the period following childbirth up to 6 weeks when all the body tissue, especially the pelvic tissue, reverts back to both normally and to the normal state, both anatomically and physiologically. হ্যাঁ, সেটা কি লেভেলে আসে? প্রি প্রেগন্যান্ট স্টেটে আসে। জি ম্যাম, প্রি প্রেগন্যান্ট। আচ্ছা, আর এক্সেপ্ট কি? তাহলে ব্রেস্টটা কি হলো? ব্রেস্টটা কি আগের মতো আসে? এখানে ডেফিনেশনের মধ্যে একটা জিনিস আছে না? না ম্যাম। কোথা পেয়েছে ডেফিনেশন? All the organ, especially the pelvic organ, revert come near to normal in pre-pregnant state. একবারে সরাসরি কিন্তু আগের মতো একদম 100% আসে না, এটা তো জানো। তোমরা কি শুনতে পাচ্ছ না? জি ম্যাম। আমি জানি শুনতে পাচ্ছ। জি ম্যাম, শুনতে পাচ্ছি। তাহলে বলার সময়, ডেফিনেশনের সময় বলতে হবে অল দ্য অর্গান, স্পেশালি দ্য পেলভিক অর্গান আর এক্সেপ্ট ব্রেস্ট। এই কথা বলতে হবে তোমাদের ডেফিনেশনে। তোমরা নিজেরাই বুঝো না, পিয়ারপ্যারামের সব অর্গানই আগের নেয়ার টু নর্মাল, মানে একদম 100% নর্মালে কিন্তু আসে না। হ্যাঁ, কিন্তু নর্মাল নেয়ার টু নর্মালের মতো ব্রেস্ট আরো ফুলনেস হয়, তারপর তোমার এখানে কি হয়, পেন্ডুলাস হয়ে যায়। তাহলে এক্সেপ্ট ব্রেস্ট এটা আসবে না? জি ম্যাম। ডেফিনেশনে এটা তোমরা পাও নাই বইয়ে, না বই পড়ো নাই? না ম্যাম, শুধু আমার মনে হয় নূরজান বইয়ের সামনে বসে আছে নাকি? পড়েছে তো বলতে পারছো না কেন? এই ডেফিনেশনের মধ্যে এই একটা কথা না বললে অর্ধেক নাম্বার পাবা। রিটেনে যদি আসে এক্সেপ্ট ব্রেস্ট না বললে কিন্তু অর্ধেক, একের মধ্যে হাফ পাবা, 0.5 পাবে। ম্যাম, জি ম্যাম। ম্যাম, ওই যে যারা প্রেজেন্ট করার কথা ম্যাম চলে এসেছে। চলে এসেছে, প্রেজেন্ট করতে বলো। তারা এতক্ষণ পরে আসলো কেন? প্রেজেন্ট শুরু করতে বলো। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার রোল নাম্বার কত? ম্যাম, আমার রোল নাম্বার 5। রোল 5। আরেকজন যে প্রেজেন্ট করবে তার রোল কত? ম্যাম, রোল আমার আগে ম্যাম রোল 3 and 4 ছিল, ওরা ম্যাম এখনো জয়েন দেয়নি। না, জয়েনিং না, রোল 5 তুমি প্রেজেন্ট করবে, আরেকজনকে প্রেজেন্ট করবে সাথে। ম্যাম, রোল 3। রোল 3 আগে না রোল 5 আগের অংশ? অ্যানসার দাও। রোল 5 কথা বলো। ম্যাম, রোল 5 কথা বলো। তুমি ঢুকছো কখন? এখন ঢুকছো? ম্যাম, আমি কিছুক্ষণ আগে ঢুকেছিলাম, নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। আচ্ছা, তুমি তোমার অংশটা প্রেজেন্ট করো। রোল দিয়ে ঢোকার দরকার নাই, তুমি প্রেজেন্ট করো। তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন আমাদের উপরে দিতে হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা, শুধু আমাদের কলেজে লিমিটেড নাই কিন্তু, এটা আমাদের উপরে দিতে হচ্ছে। তোমাদের এতটা ক্লাসের সবকিছু আমাদের কিন্তু সেন্ড করতে হয়েছে। হ্যাঁ বলো। Mrs. Sharmin, 27 years old, para 1, Muslim, housewife of low economic group family, hailing from Gazipur, got admitted in Shohid Tajuddin Ahmed Medical College on 10th November. Now her complaints are delivery by cesarean section 2 days back,
and slight lower abdominal pain. আচ্ছা, বলবা যে হিস্ট্রি অফ ডেলিভারি। হ্যাঁ, তুমি যখন পেশেন্টটাকে দেখবে তখন কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, জি ম্যাম। তাহলে এটা হচ্ছে তোমার সিপ কমপ্লেন। হ্যাঁ, সিপ কমপ্লেনে থাকবে যে হিস্ট্রি অফ ডেলিভারি বাই সিজারিয়ান সেকশন বললে। জি ম্যাম। 2 days back। হ্যাঁ, and slight lower abdominal pain in the wound area for same duration. According to the statement of the হ্যাঁ, patient. তোমাদের আরেকটা কথা বলি। হ্যাঁ, আজকে তোমাদের যদি তোমাদের রেজিস্টার বলে দিচ্ছে 2 জনের প্রেজেন্ট করার কথা, এটা কিন্তু একজনেই করতে হবে আসলে নিয়ম, কারণ পরীক্ষার সময় তো 2 জনে হবে না। হ্যাঁ, পরীক্ষার সময় তো নিজেকেই করতে হবে এবং টাইম লিমিটেশন থাকে, কিন্তু ওখানে তোমাকে 4 থেকে 5 মিনিটের মধ্যে একটা পেশেন্টের হিস্ট্রি বলে ফেলতে হবে, কারণ পরীক্ষাতে যেভাবে দিবা সেইভাবে তোমাদের করতে হবে। তোমাদের হয়তো অল্প দিনের মধ্যে হল খুলে দিবে, তোমাদের পরীক্ষার কিন্তু তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে, আমি যতটুকু জানি। বুঝা গেছে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে বলো, তোমাদের আজকে ভাগ করছো কিন্তু পরবর্তীতে আর ভাগ করে করবে না, কেস প্রেজেন্ট একজনে করবে। হ্যাঁ, বলতে থাকো, দ্রুত বলো। তোমরা দেখে দেখে বলতেছো আমি জানি, তারপরে দ্রুত বলার অভ্যাস করতে হবে তোমাদের। জি ম্যাম। According to the statement of the patient, her pregnancy was uneventful up to 39 weeks. Then she developed sudden gush of pervaginal discharge, watery discharge, and after that she admitted in the hospital. She underwent cesarean section on that day due to unfavorable cervix. Following cesarean section, she felt lower abdominal. She felt pain on lower abdomen, which was dull, continuous, and confined to the wound area, aggravated on movement and relieved by taking analgesic. আচ্ছা, তোমাদের প্রেজেন্ট করতে হলে সিপ কমপ্লেন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস থাকবে, যেহেতু এটা এখন যেহেতু সামনে তো পেশেন্ট নাই, তোমাদের কিছু আমি ধরতেও পারছি না। তাহলে তোমাদের পরবর্তীতে তোমার হিস্ট্রি অফ ফার্স্ট ইলনেস কোনো কিছু যদি সেই পেশেন্টের, তোমাদের সাথে সাথে আমি বলে যাই, যদি তার কোনো পাস্ট হিস্ট্রির মধ্যে তোমার কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমা, ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে সেগুলো লিখবে, না থাকলে তোমার নাথিং কন্ট্রিবিউটরি। তারপর ফ্যামিলি হিস্ট্রি কিছু থাকলে লিখবা, ড্রাগ হিস্ট্রির মধ্যে লিখবা, সে যদি কোনো ড্রাগ খায় কোনো কারণে সেটা লিখবা। আর যদি কোনো কিছু নাই হয়ে থাকে, একটা নর্মাল প্রেগন্যান্সি বেলা কিন্তু আয়রন, ভিটামিন এটা তোমরা লিখবা, ক্যালসিয়াম। হ্যাঁ, জি ম্যাম। ড্রাগ হিস্ট্রিতে সোশিও ইকোনমিক কন্ডিশনটা তোমরা বলতে পারবা। তারপরে এইসব বিভিন্ন হিস্ট্রির পরে তোমার কি আসে, অবস্টেটিক এন্ড মিনিস্ট্রাল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। তাহলে এটা যেহেতু অফসের কেস, তোমরা অবস্টেটিক্যাল হিস্ট্রিটা আগে বলবা। হ্যাঁ, এখন বলো অবস্টেটিক হিস্ট্রির পয়েন্টগুলো বলো। ম্যারিড ফর কি পয়েন্ট বলো? Regarding obstetrical history, she was married for 3 years, mother of 1 child, delivered by cesarean section, and age of last child is 3 days. A male baby delivered and cried immediately after birth, and the bowel bladder. মেল বেবি, এটা তুমি স্যালেন ফিসারের মতো বলছো। আর শুধু অবস্টেটিক্যাল হিস্ট্রির মধ্যে এত কিছু বলবা না। তুমি ম্যারিড ফর এত, প্যারা 1, এজ অফ লাস্ট চাইল্ড তোমার 2 days কি 3 days, আর অবস্টেটিক্যাল চার্টটা তুমি দিয়ে দিবা। কিন্তু এখন যেহেতু এটা তোমার, এটা যদি একটা বাচ্চা হয়, অবস্টেটিক্যাল চার্ট তোমাকে দিতে হবে। অবস্টেটিক্যাল চার্টের মধ্যে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে ফেলে দিবা। বুঝা গেছে? আচ্ছা, তারপর আসবে মিনিস্ট্রাল হিস্ট্রি। মিনিস্ট্রাল হিস্ট্রির মধ্যে আমরা কি পয়েন্ট লিখি, পয়েন্টগুলো বলো, তাহলে অটোমেটিক জিনিসগুলো আসবে। না দেখে বলবা, এখন সামনে বই নিয়ে বললে কিন্তু লাভ নাই, পরীক্ষার সময় না দেখে বলতে হবে। মিনিস্ট্রাল হিস্ট্রির মধ্যে আমরা কি দেখি, পয়েন্টগুলো বলো। তোমাদের অন্য কেউ আশেপাশে থাকলে সে অ্যান্সার দিতে থাকো, কোনো সমস্যা নাই। শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। তাহলে বলো মিনিস্ট্রাল হিস্ট্রিতে কি করা হয়? Menstrual history is a menstrual period, menstrual cycle.
কালকে তাহলে এতে ঢুকো। আমি এখন ওই যে জুমে একটা ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাসাতে একটা যে আমার ওই যে স্টুডেন্টের একটা জুমে ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথা বলবে? হ্যাঁ বলো বলো বলো, তোমরা বলো Ma'am, বলো বলো। আমি একটু society, বাইরের একটা কল ছিল তো আমার, সেজন্য ফোনটা ধরলাম। age of menarche. Ma'am, কে the তোমরা এত menstrual. কথা বললে কি এত বসে কি পড়ছো? একটা মিনিস্ট্রাল হিস্ট্রি শোনো, এটা তো তোমার অফস কেস, গাইনির কেসের বেলাও লাগবে। অফসের কেসে অফসের হিস্ট্রি বললা, তারপর তোমার মিনিস্ট্রাল হিস্ট্রি। আর গাইনি যখন কেস বলতে শুরু করবা তখন মিনিস্ট্রাল হিস্ট্রিটা আগে বলবো, তারপর অবস্টেটিক্যাল হিস্ট্রি, এটাই তফাৎ। এখন মিনিস্ট্রাল হিস্ট্রির মধ্যে এজ অফ পিনার্কি, তারপর মিনিস্ট্রাল পিরিয়ড, মিনিস্ট্রাল সাইকেল, এলএমপি। এখানে যেহেতু পিয়ার পেরামের কেস, এলএমপির সাথে আমরা পিয়ার পেরাম ছাড়া যদি অ্যান্টিনেটাল হতো এলএমপির সাথে ইডিডিটাও দিয়ে দিতাম, কিন্তু এখানে ইডিডির দরকার নাই, কারণ এলএমপি দিয়ে দিবা, কারণ অলরেডি ডেলিভারি হয়ে গেছে তার। হ্যাঁ, ইডিডি এখানে না দিলেও চলে। আর এমনি তোমার যখন গাইনি কেস, আমি সাথে বলে নি, গাইনি কেসের বেলায় তোমার শুধু এলএমপি পর্যন্ত থাকবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, ওখানেও কিন্তু ইডিডি থাকবে না। আজকে পিওর পেরামে এলএমপি, কিন্তু যদি অ্যান্টিনেটাল কেস হয় তাহলে তোমার এলএমপি সাথে ইডিডি হবে। আর একটা হিস্ট্রি কি, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি। হ্যাঁ, পিওর পেরামে আমরা কন্ট্রাসেপটিভ হিস্ট্রি সাধারণত এখানে বলি না, এখানে অ্যাডভাইসের সময়, এখানে যেহেতু 2 দিন, এখানে কন্ট্রাসেপশনের কোনো ইয়ে থাকে না। হ্যাঁ, পয়েন্ট আসলে থাকা উচিত না, কিন্তু যখন আমরা ছাড়বো তখন কন্ট্রাসেপশনের অ্যাডভাইস দেবো। কিন্তু একটা গাইনি কেসের কিন্তু কন্ট্রাসেপশনের তোমার হিস্ট্রিটা বলতে হবে, আর তোমার অ্যান্টিনেটালেও তোমাকে কন্ট্রাসেপশন লিখতে হবে। কারণ অনেক অ্যান্টিনেটাল পেশেন্ট আসে, তোমার দেখা যায় যে ওরাল পিল খেয়ে কি ইনজেকশনের মধ্যে তোমার কনসিভ করছে, যে তার এলএমপি জানে না, অথবা হিস্ট্রি অফ অ্যামিনোরা দেখলে 1.5 বছর, তার বাচ্চার পেটে 6 মাস, এরকম হতে পারে না, অনেক পেশেন্ট আসে। তখন তোমাদের কিন্তু এলএমপি কন্ট্রাসেপশন হিস্ট্রিটা তোমাদের লিখতে হবে, যে সে কি কন্ট্রাসেপশন পেতো আগে। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, তাহলে এগুলো তোমার একদম ঠোঁটের উপরে থাকবে। তাহলে তোমরা মনে রাখবা, অফসের কেসের বেলায় অবস্টেট্রিক্যাল হিস্ট্রিটা আগে, মিনিস্ট্রাল হিস্ট্রিটা পরে। আর গাইনির কেসের বেলায় মিনিস্ট্রাল হিস্ট্রিটা আগে বলবা, অবস্টেট্রিক্যাল হিস্ট্রিটা পরে, এবং খাতাতে লেখার সময় আর অফসের চার্টটা লিখবা। কিন্তু অবস্টেট্রিক্যাল হিস্ট্রির সময় অফসের চার্ট লিখতে হবে, মিনিস্টার তোমার গাইনি কেসেও। আর গাইনি যখন প্রোলাপসের বেলায় তো অবস্টেট্রিক্যাল চার্ট একদম মাস্ট। আচ্ছা, তারপরে কি পয়েন্ট আসে তোমাদের? ফিজিক্যাল এক্সামিনেশন। পয়েন্ট গুলো বলো, যেহেতু তোমরা থিওরিটিক্যালি এখানে প্রেজেন্ট করতেছো, তোমাদের সামনে কোনো পেশেন্ট নাই, পয়েন্ট গুলো বলো কি কি দেখবা। ম্যাম জেনারেল এক্সামিনেশন এন্ড ম্যাম ফিজিক্যাল এক্সামিনেশনে দেখবো ম্যাম পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। ফিজিক্যালের মধ্যেই তোমার জেনারেল পরে, হ্যাঁ, ব্রেস্ট এক্সামিনেশন পরে অ্যাবডোমিনাল। এখন জেনারেল মধ্যে কি কি আমরা দেখি? ম্যাম অ্যানিমিয়া, জন্ডিস, তারপর পালস, ব্লাড প্রেসার, টেম্পারেচার। হ্যাঁ, আর ম্যাম বডি বিল্ড, আর পেশেন্ট কোঅপারেশন। ওটা প্রথমে ইয়ে করবা। হ্যাঁ, তারপর তোমাদের ম্যাম কিন্তু মেডিসিনের বেলায় অনেক কিছু দেখা লাগে, গাণিতে সাধারণত বেশি কিছু দেখা লাগে না। হ্যাঁ, আর দেখা লাগে এখানে মেন পিয়ার প্রেমের কেসে, তাহলে জেনারেল তোমার ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে জেনারেলের, তারপরে এখানে মেন ব্রেস্ট এরপরে লিখবে। এই পয়েন্টগুলোর মধ্যে ব্রেস্ট এক্সামিনেশন করবা। ব্রেস্ট এক্সামিনেশনে তোমাদের ইউজুয়ালি প্র্যাকটিক্যালি ওখানে পেশেন্টটা হয়তো দেখতে দেয় না, কিন্তু তোমার 2 দিন কি 3 দিনের তোমার পিয়ার প্রেমের কেসগুলা ব্রেস্ট এক্সামিনেশনের পয়েন্টগুলো তোমাকে লিখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে ব্রেস্ট কি হবে বলো তো? ম্যাম breasts and nipple are healthy with normal puerperal changes. উইথ, হ্যাঁ, পিউরপেরাল চেঞ্জেস। যেখানে পিউরপেরাল চেঞ্জেস তখনই তোমাকে প্রশ্ন করা হবে কি, যে পিউরপেরালে ব্রেস্টটা কেমন হবে। তাও তো 3rd ডে কি 4th ডেতে ফুলনেস অফ দ্য ব্রেস্ট। হ্যাঁ, ব্রেস্টের সাইজ তো ইনলেস করবে এবং ফুলনেস অফ দ্য ব্রেস্ট, এই কথাটুকু বলতে পারলেই হয়। আরো অনেক কিছু পয়েন্ট আছে। আচ্ছা, তারপর কি আসে? অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে আমরা ইনস্পেকশনে কি দেখি? ম্যাম ইন্সপেকশনে ম্যাম ব্যান্ডেজ অন দ্য ওন্ড এরিয়া। হ্যাঁ, আর কি ইনস্পেকশনে দেখি? কোনো
ম্যাম আর কোনো ডিসচার্জ আছে কিনা? ডিসচার্জ কোথায়? ও ডিসচার্জ তো পরে, তোমার যদি ব্যান্ডেজটা ড্রাই যদি ওয়েট থাকে, হ্যাঁ ব্যান্ডেজটা ড্রাই কি ড্রাই না সোপ থাকলে তখন ডিসচার্জ, এটা ইন্সপেকশনে থাকে, এটা বলবা। হ্যাঁ ব্যান্ডেজ ড্রাই অথবা সোকড, ড্রাই থাকলে ড্রাই, সোক থাকলে সোক। আর ইন্সপেকশনে কি দেখো, তোমার অ্যাবডোমেনটা কি ডিস্টেন্ডেড থাকবে এখানে, না এখানে স্ক্যাপার শেপ হয়ে যাবে, তারপরে স্কিনটা ব্ল্যাকিশ কালার হয়ে যায়, তারপরে তোমার রিঙ্কেল হয়, স্কিনটা ল্যাক্স হয়ে যায় না স্কিনটা, জি ম্যাম। যেহেতু এখানে একটা ডেলিভারি হয়ে গেছে সাথে সাথে তুমি 2 দিন পরে দেখছো। আচ্ছা ইন্সপেকশনে এই পয়েন্টগুলো তুমি দেখবা। আচ্ছা যদি তোমার দাগে ব্যান্ডেজ ড্রাই, তাহলে আমার মাথার মধ্যে থাকবে যে পেশেন্টটা তাহলে ভালো। যদি শোক করে তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যাবনর্মাল পিরিয়ডের দিকে চলে যাবে। যদি কোনো কারণে শোক করে, শোক করতে পারে কি দিয়ে, এক পুরনো কোনো ডিসচার্জ দিয়ে আর একটা ব্লাড দিয়ে, যেটাই হোক না কেন। যদি এটা বেশি শোক করে, একটু হালকা হয়তো ভিতরে শোক করলে কিন্তু বাইরে দেখা যাবে না, বাইরে শোক তখনই করে যখন বেশি ব্লিডিং হয় কিংবা কোনো ইনফেকশন হয়ে ডিসচার্জ আসে। এটা তোমার পিরিয়ডের সেকেন্ড ডে বলছো, যেহেতু এটা 5th ডেতেও হতে পারে তোমার কেসটা, হ্যাঁ 8th ডেতেও হতে পারে। তাহলে তখনই কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে আমি কেসটা প্রেজেন্ট করছি এটা নরমাল না অ্যাবনর্মাল। নরমাল হলে নরমালের দিকে যাবে, অ্যাবনর্মাল যদি ডিসচার্জ ওই মুহূর্তে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু অ্যাবনর্মাল পিরিয়ড হয়ে যাবে। ইন্সপেকশন আর পালপেশনে কি যাবা? ম্যাম অ্যাবডোমেন সফট, কোনো টেন্ডারনেস আছে কিনা? হ্যাঁ হ্যাঁ কোনো সাধারণত ইউজুয়ালি নরমাল হলে মাইল্ড টেন্ডার থাকে, বেশি টেন্ডারনেস থাকলে তখন অ্যাবনর্মালিটির দিকে চলে যায়। আর মেন ইম্পর্টেন্ট জিনিস এখানে কি রোল 1 ঢুকছে? রোল 1। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ তোমরা কথা বলো না কেন? তুমি তুমি ঢুকছো? আচ্ছা তাহলে তুমি জি বলো ম্যাম। তো সেকেন্ড ডেতে কত দূর হাইট হবে বলো। কে কি কোশ্চেন অ্যানসার দিচ্ছ আমি কিন্তু টুকে রাখতেছি এদিকে। হ্যাঁ সেকেন্ড ডেতে কি হবে হাইটটা? একটা সিজারের পরে কি নরমাল ডেলিভারির পরে ইউটেরাসের হাইটটা কত হবে? এটা সিম্পাসো ফান্ডাল হাইটও বলতে, শোনো সিম্পাসো ফান্ডাল হাইটও বলতে পারো, ফান্ডাল হাইট। যেহেতু এখন তোমাদের হাতে টেপ নাই, পেশেন্ট নাই, সেহেতু তোমাকে ফান্ডাল হাইটটা বলতে হবে। কত থাকবে সেকেন্ডেতে? ম্যাম বড় নাই, 12 Just below the এটা ফট করে umbilicus. মুখের মধ্যে থাকবে, জাস্ট below the umbilicus. Ma'am, just below the umbilicus. জাস্ট বিলো দা আম্বিলিকাস। হাইটের এটার মাপটা ফান্ডাল হাইট বলতে গেলে আমি কতটুকু বলতে পারি? এগুলো মুখের কাছে থাকবে উত্তরটা। এই 13.5 একটাই কমন centimeter. প্রশ্ন। Ma'am, around 13.5 13.5. সেন্টিমিটার এটা হচ্ছে তোমার যদি মাপো। আর What যদি about আমি এখন তুমি হ্যাঁ যদি হাতের যদি বলে কি ফান্ডাল হাইট বলো তখন কি বলবো? Just below the umbilicus. জাস্ট বিলো দা আম্বিলিকাস কতটুকু বলি? এটাকে আমরা কি কি পর্যন্ত বলি? এটা আমরা 22 উইকস বলি না 24 উইকস বলি এটাকে? ম্যাম 22 weeks. আম্বিলিকাস 22 বললে হবে। হ্যাঁ কিন্তু জাস্ট আফটার ডেলিভারি আমরা বলি কি যে এটা 24 উইক সাইজ হয়। আর তোমার টেপ দিয়ে মাপলে 13.5। আর তোমার ডেইলি কতটুকু কমে? 1 centimeter. 1.25 সেন্টিমিটার একদম বইয়ে আছে। ডেইলি এতটুকু কমে। আচ্ছা রোল 2 আসো, রোল 2 নাই? আরেকজন প্রেজেন্ট করার কথা ছিল কার? রোল 3 আসসালামু আলাইকুম। জি ম্যাম আসি। তুমি জয়েন করছো। আচ্ছা তুমি বলো যে ফার্স্ট 24 আওয়ার্সে কমে কি কমে না হাইট? জি না ম্যাম কমে না। ফার্স্ট 24 আওয়ার্সে কোনো কমে না। কেন কমে না এটা জানো? আমি কিন্তু ক্লাস নিয়েছি এটা 2-3 বার। বলো কেন কমে না? তুমি রোল 3 আর রোল 5 তোমরা দুজন তো প্রেজেন্ট করার জন্য রেডি। নিশ্চয়ই পিওর প্যারামের চ্যাপ্টারটা পড়ে আসার কথা আজকে। বলো চট করে বলো, এখানে তো বেশি সময় দিতে পারবো না।
ফার্স্ট 24 আওয়ার্সে কি হয়? একটা প্রেগন্যান্সিতে আমাদের শরীরে কি হয়? হরমোন লেভেল বাড়ে না? জি মিস। এটা হরমোনটা যখন আফটার ডেলিভারি হরমোনটা ওয়াশ আউট হতে তো 24 আওয়ার সময় লাগে বডি থেকে। তারপরে এই ফার্স্ট 24 আওয়ার্স হরমোনের অ্যাকশনের জন্য কোনো অটোলাইসিস হয় না ইউটেরাসে, যার জন্য অটোলাইসিস হয়ে তো এটা মাসেল অটোলাইসিস হয়, আস্তে আস্তে হাইটটা কমতে থাকে। ফার্স্ট 24 আওয়ার্সে কোনো এটা অটোলাইসিসও হয় না, কমে না, যার জন্য তোমাদের মাথায় এটা তো প্রশ্ন আসতে হবে যে প্রথম ফার্স্ট 24 আওয়ার্সে কেন কমে না। তারপরে আফটার 24 আওয়ার্স হরমোনগুলো আস্তে আস্তে উইথড্র হতে থাকে, অটোলাইসিস হতে থাকে, মাসেল ব্রেকডাউন হয়, ইউটেরাসের হাইট কমতে থাকে। এটাই তো নিয়ম। আচ্ছা তুমি রোল 3 আর একটা প্রশ্নের অ্যান্সার দাও এখনই, যে এই যে তোমার প্রতিদিন কমে, রোল 1 বললো, ও তো ভুল বলছে 1 সেন্টিমিটার করে, 1.25 সেন্টিমিটার করে কমে। আচ্ছা তাহলে তোমার প্রতিদিন 1.25 সেন্টিমিটার করে নরমাল একটা পিওরবেরামের রোগীর তাহলে কমলে এটা হচ্ছে পেলভিক অর্গান, কখনো আমি পার অ্যাবডোমেনে পাবো না মানে পেলভিক অর্গান হয়ে গেলে আমি পার অ্যাবডোমেন পাই না। কখন? মিস এটা কখন তোমাদের পারবি পাবো না? কখন পার অ্যাবডোমিনালে আমি ইউটেরাসটাকে পাবো না, এটা কমন কোশ্চেন কিন্তু ভাইভাতে তোমাদের ধরবে। তোমাদের কেস নিয়ে কিন্তু ভাইভা হবে, অটো পাস কিন্তু হবে না, এটা জেনে রাখো। তোমাদের হল খুলে দেওয়ার চিন্তা ভাবনা আছে কিন্তু এখন, হলে তোমাদের শুধু আমরা প্র্যাকটিক্যালি ইয়ে করাবো। কখন? এটা তো ম্যাম আছে, বলো কখন আমি পেলভিক অর্গান মানে কি, আমি পার অ্যাবডোমিনাল পাবো না ইউটেরাসটাকে নরমালি, কখন পাই না? এট দ্য এন্ড অফ সেকেন্ড উইকস। এট দ্য এন্ড অফ সেকেন্ড উইক, এগুলো তো একদম মুখস্থ জিনিস বইয়ে আছে। এট দ্য এন্ড অফ সেকেন্ড উইকে এটা পেলভিক অর্গান হয়ে যায়, তখন আমরা হাতে পাবো না, এটাই হচ্ছে নর্মাল। তখনও যদি আমি হাতে পাই তাহলে বুঝতে হবে তোমাকে কি ইনভলিউশন ঠিক মতো হয় নাই, তাকে তার একটা নাম আছে, কি বলে? ইনভলিউশন যদি যদি ভালো মতো না হয়, যদি কম হয়, যেটা নর্মাল রেটে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, সেটার একটা নাম আছে, তাকে কি বলে? সাব ইনভলিউশন নাম শোনা নাই? জি ম্যাম। তোমরা বাসায় বসে বসে এতদিন কি করছো? তোমরা তো বাসাতে আসো, আরামে আসো, তোমাদের আব্বা মা আছে, তারা রান্না বান্না করে দিচ্ছে, খাওয়া দাওয়া করতেছো, তোমরা বাসায় কি পড়তেছো বলো তো? থিওরিটিক্যাল প্রশ্নের উত্তর দিতে পারো না, পেশেন্টের কাছে গেলে তো আরো হা হয়ে থাকবে। এগুলো তো একদম থিওরিটিক্যাল জিনিস, তোমাদের যতদিন ধরে বাসায় বসে আছো তো তোমাদের একটা ফুটের উপরে থাকবে এটা কোশ্চেন অ্যান্সার। তাহলে একটা ইউটেরাসে যখন ইনভলিউশন কম হয় তাকে আমরা বলি কি, এই ইনভলিউশনের অ্যাবনর্মালিটি কি, একটা হচ্ছে সাব ইনভলিউশন, একটা সুপার ইনভলিউশন। যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা হয় তাদের অনেক সময় সুপার ইনভলিউশন হয়, শিয়ান সিনড্রোম, তাদের সুপার ইনভলিউশন হতে পারে। আর সাব ইনভলিউশনের তো অনেক কারণ, তোমরা যদি সাব ইনভলিউশন জিনিসটাই না জানো তাহলে হোয়াট আর দ্য কজেস অফ সাব ইনভলিউশন বলবে কি করে? সাব ইনভলিউশন মানে যে নর্মাল রেটে যেটা হওয়ার কথা সেটা হয় নাই, এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড উইক এটা পেলভিক অর্গান হয়ে যায়, তখন আমরা পার অ্যাবডোমেন একটা রুগী আসলে আমরা পাবো না, হাতেই পাবো না। টেপ দিয়ে মাপবো কখন? যখন আমরা হাতে ফিল করব তখন তো টেপ দিয়ে মাপার প্রশ্ন আসে, যখন ফিল করতে পারবো না তখন আর টেপ দিয়ে মাপারও কোনো প্রশ্ন আসে না। তাহলে এট দ্য এন্ড অফ সেকেন্ড উইক আমরা পেলভিক অর্গান হয়ে যায়, তখন আর পাবো না, নর্মালি পাবো না। কিন্তু যখন আমরা পাবো তখন বুঝতে হবে দেয়ার ইজ সাম অ্যাবনর্মালিটি, তাহলে এটাকে সাব ইনভলিউশন বলে। তুমি রোল 3, রোল 4 আছে? মিস আমি রোল 2 ছিলাম। তুমি রোল 2, তুমি রোল 2, রোল 3 বলো, রোল 3 কথা বলো, রোল 3 কি জয়েন হয়েছে? রোল 3 যে যে কিন্তু জয়েন হয়নি, কথা বলতেছ না, আমি কিন্তু প্রত্যেকটা রোল 2 কে রাখতেছি। রোল 4, রোল 4 তোমাদের খালি অ্যাডমিট হয়ে তোমরা অন্যদিকে চলে গেলে হবে না, কিন্তু এটা যে অ্যাডমিট হলে পার্সেন্টেজ, আমি আজকে কম্পেয়ার করব পার্সেন্টেজ এবং তোমার অ্যান্সার, দেখো যে তোমরা শুধু পার্সেন্টেজ দিলে হবে না, তোমরা কিন্তু আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে, সেটা বলবে যে ইন্টারনেটের সমস্যা, এটা বললেই বারবার হবে না। রোল 5 তো যতটুকু হোক ও প্রেজেন্ট করছে, রোল 5 আসো না? জি ম্যাম। রোল 6 কথা বলো, রোল 6 আমি সব টুকে রাখছি, রোল 3 কথা বললো না, রোল 4 কথা বললো না, রোল 1 2 কথা বলছে, রোল 5, রোল 6 বলো, রোল 7 এরপরে কে আছো সিরিয়ালে একজন আমাকে রেসপন্স করো।
তোমাদের তো আমাদের পড়ায় লাভ নাই, তোমরা যদি রেসপন্স না করো তাহলে তো পড়ায় লাভ নাই। আমি সব টুকে রাখতেছি। রোল 6, 7 যে আসো যে কোনো একজন, এরপরে যে কোনো একটা রোল কথা বলো। রোল 8 মামা নাকি? রোল 8 কে? আসসালামু আমার কথা আলাইকুম। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ আমি জানি। রোল 5 আসো না, তুমি প্রেজেন্ট করছো, তুমি থাকো। তুমি আসো না? জি ম্যাম আমি আছি। 6, 7, 8, 9, 10 কে আসো? অ্যাডমিট হয়ে কোথায় চলে গেছে তারা? রোল 10 থেকে কে রোল কত বলো? ম্যাম আমি রোল 35। ম্যাম দুজন ডিসকানেক্ট হয়ে গেছে ম্যাম, ওদের কারেন্ট চলে গেছে, একটু কষ্ট করে ওদেরকে অ্যাডমিট দিলে ভালো হতো। ওদের কারেন্ট চলে গেছে, ওরা ডিসকানেক্ট হয়ে এখন আবার কানেক্ট হওয়ার ওয়েটিং এ আছে। জি ম্যাম ওয়েটিং এ আছে, এখন কানেক্ট হয়ে আবার। আচ্ছা রোল 35 তুমি বলো, সাব ইনভলিউশনের কজ বলো। ম্যাম হঠাৎ কজেস অফ সাব ইনভলিউশন, তোমরা সামনে বই বের করে রেখো, এই অ্যানসার খুঁজে পাচ্ছ না। বলো কজ বলো, বলতে থাকো। ম্যাম ভুলে গেছি। ভুলে গেছো? ম্যাম পারতেছি না, সরি। পারতেছে না? তাহলে তোমরা তো পরীক্ষাতে ছিলে নভেম্বরের, ঘরে বসে কি কাজটা করছো এতদিনে সেটা বলো। তোমাদের তো হসপিটালে এসে কষ্ট করতে হয়নি, ক্লাসরুমে দৌড়াদৌড়ি করে কষ্ট করতে হয়নি, হোস্টেলে থাকা খাওয়ার কষ্ট করতে হয়নি, বাসায় বসে কি করছো? আচ্ছা রোল আর কোন রোল আছে বলো, আমাকে শুনতে পাচ্ছ তো? রোল 10 থেকে 15 মধ্যে একজন রেসপন্স করো। আমার কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়নি তো, কোনো কথা বলা যাচ্ছে না কিন্তু। এই তোমরা কথা বলো না কেন? কেউ একজন কথা জি, ma'am। বলো। তুমি রোল 35 কথা বলছো? ম্যাম, ম্যাম 15 মধ্যে আর কেউ নেই, এজন্য আর কি বলছে না কেউ। তাহলে তোমরা বলবা, তুমি চুপ করে থাকো কেন? 10 থেকে 15 মধ্যে না ম্যাম, কেন ম্যাম থেকে আমি বলতে মাওয়া পারি? 40 রোল। আচ্ছা শোনো, রোল 1 কথা ম্যাম বলছে, আমি রোল 2 কথা জি, বলছে, আমি সব কিন্তু টুকে রাখবো। রোল 3 ক্রস, রোল 4 ক্রস, রোল 5 কথা বলছে। তারপরে তোমার 6 থেকে 10, 10 থেকে 15 কেউ নাই, 15 পর্যন্ত কেউ নাই। তুমি না তুমি ম্যাম। কত রোল বলো? ম্যাম রোল 47। ম্যাম আমি হ্যাঁ মাওয়া 47, 47। হ্যাঁ রোল বললেই হবে। আর তুমি বলো কজ। কোশ্চেন করছি, এটা শুনতে পেয়েছো নিশ্চয়ই, কি ম্যাম কোশ্চেন? যদি ম্যাম যদি অ্যাটর্নিসিটি থাকে সেক্ষেত্রে
ম্যাম ইউটারাসে ঠিক মতো কন্ট্রাকশন না হলে শোনো, Ma'am, অ্যাটনিসিটি কিসের কজ বলো তো? মেন কজ পিপিএস এর। ম্যাম পিপিএইচ জি ম্যাম। হ্যাঁ, না এখন তুমি তোমাকে জিজ্ঞাসা করছি আমি, হোয়াট আর দ্য কজেস অফ সাব ইনভলিউশন। হ্যাঁ, তাহলে ma'am. তোমার এটা বলতে গেলে তোমাকে প্রথমে বলতে হবে কি, রিটার্ন প্লাসেন্টাল বিট থাকতে পারে, একটা ইনফেকশনের জন্য হতে পারে, জি, ma'am. একটা যদি সাথে অ্যাসোসিয়েটেড ফাইব্রয়েড থাকলে হতে পারে। হ্যাঁ, হতে পারে না? জি ম্যাম। আবার সিজন সেকশনে আমরা তো এখানে সেলাই দিই, তাদেরও কিন্তু একটু সাব ইনভলিউশন হয়, এটা না বলাই ভালো। রোল 47, তাহলে আমি কথা বললাম 10 থেকে 6 থেকে 10 থেকে 15 কেউ প্রেজেন্ট নাই। এখন কেউ অ্যাড হয়েছে কিনা বলো, কেউ আছে? আমি এটার পার্সেন্টেজ কেটে দিব, কিন্তু শুধু এখানে অ্যাডমিট হলেই হবে না, পার্সেন্টেজ কেটে দিব। রোল 46। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে এতক্ষণ ডিসকাশন করলাম সাব ইনভলিউশন, সুপার ইনভলিউশন, এটা শুনতে পেয়েছো? তোমরা নর্মাল জিনিসগুলাই কিন্তু পারো না। তারপরে যে লোকিয়া, হোয়াট ইজ লোকিয়া বলো? 46। তোমরা ঘুম পেড়ে ঢুকছো নাকি? একটা ক্লাস হবে, ক্লাসের ইম্পর্টেন্স দিতে হবে, কিন্তু তাছাড়া আমার সাথে কোনো ক্লাস করবে না। আমি সরাসরি বলে দেবো যে জুমে ঢুকে তারা ক্লাস ঠিক মতো করে না। তুমি বইয়ের পাতা উল্টাচ্ছ। জি না ম্যাম। লোকিয়া, আচ্ছা লোকিয়া, তোমার টাইম শেষ। তুমি লোকিয়ার ডেফিনেশন, এখন তুমি পাতা উল্টাতে থাকো। তুমি বলো কয় ধরনের আছে লোকিয়া? 3 টাইপস। যারা পারে তারা কিন্তু বইয়ের দিকে তাকানো লাগে না, এগুলো ঝটপটে এবং সহজ অ্যান্সার। তোমরা ভাবো না যে পরীক্ষাতে বসলেই পাস করে যাবা। 3 ধরনের থাকে, নাম বলো, ঝটঝট করে নামগুলো বলো। ম্যাম, লুকিয়া রুব্রা, লুকিয়া সারসান, লুকিয়া আলবা। আচ্ছা, একটা পেশেন্টের যদি মনে করো যে বাচ্চা মারা গেল, আইউডি হয়ে গেল, তাহলে সাপ্রেশনের জন্য আমরা কি ড্রাগ দেই, কিংবা কি করি আমরা? কিংবা কোনো কারণে একটা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো যাবে না, কোনো কন্ট্রাইন্ডিকেশন হয়তো আছে, তখন কি করি? তোমাদের সহজ জিনিসগুলো আমি তোমাদের কি পড়াবো? অনেক পড়ানো আছে, কি পড়াবো? তুমি পড়ো নাই, তুমি বুঝছি আমি পড়ো নাই। রোল 46 পড়ো নাই। এখানে শোনো, আমি বলি অফসের কেসের মধ্যে তোমরা প্রতিদিন 12 জন কি 14 জন করে পরীক্ষা দিলে, প্রথম 12 জন 14 জনের মধ্যে 10 জনই পাবে তোমরা পিয়ার প্রেমের কেস। এই কেসটা আমি বারবার বলি যে পিয়ার প্রেম পড়বে একদম মুখস্থ মাথার মধ্যে রাখবে, তোমরা পড়ো না। এরপরে অন্য একজন রোল রেসপন্স করো। রোল 6 থেকে 15 কেউ নাই, 16 থেকে 20 এর মধ্যে কে আছো? আসসালামু আলাইকুম ম্যাম। রোল 20। রোল 20, হ্যাঁ রোল 20 বলো। পিয়ার প্রেমের পাইরেক্সিয়া বুঝো? পিয়ার প্রেমের পাইরেক্সিয়ার কিন্তু আলাদা একটা চ্যাপ্টার আছে, কিন্তু তোমাকে ধরা হয়েছে শুধু পিয়ার প্রেমের পাইরেক্সিয়া মানে কি? পাইরেক্সিয়া মানে কি? তোর মেডিসিন নোট করছো? পাইরেক্সিয়া মানে ফিভার। পিয়ার প্রেমের পাইরেক্সিয়া মানে পিয়ার প্রেমের পিরিয়ডে যে ফিভারটা হয়, পিয়ার প্রেমের পাইরেক্সিয়া। ডেফিনিশনের কাছে যাচ্ছি না, এটা অবশ্যই পড়বা ডেফিনিশন। এখন তুমি বলো, এটা পিয়ার প্রেমের কেসে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে এই পিয়ার প্রেমের পাইরেক্সিয়া, হোয়াট ডু মিন বাই পিয়ার প্রেমের পাইরেক্সিয়া, এটা অবশ্যই ধরবে। পারো কি? ইয়েস অর নো বলবা, আমি সময় নষ্ট করবো না।